নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহিরিস ব্লগের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার কুমায়ুন ব্লগের ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে এই ভিডিওতে থাকছি আমরা নৈনিতালে যে হোটেলটায় ছিলাম, হোটেল ইভলিন, সেই হোটেলের রিভিউ এবং রুম ট্যুর। এই হোটেলটা একদম ম্যাল রোডের ওপরই রয়েছে, যেটা মল্লিতাল, সেইখানেই রয়েছে এই হোটেলটা। বাস স্ট্যান্ড থেকে 550 মিটারের মতন ডিস্টেন্স, 3 মিনিট থেকে 4 মিনিট লাগবে হাঁটা পথে, একদম বাস স্ট্যান্ডের কাছে। আর আপনাদের নয়না দেবী টেম্পলে কিন্তু এখান থেকে 1.5 কিলোমিটারের মতন হাঁটা পথে। আপনারা রিক্সা নিয়েও যেতে পারেন, আবার স্কুটি ভাড়া করেও কিন্তু আপনারা নয়না দেবী টেম্পলে যেতে পারেন। আর হোটেলটা যেহেতু একদম ম্যাল রোডের ওপরেই রয়েছে, আপনারা কেনাকাটি, শপিং, খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু আপনাদের হাতের নাগালে। এই দেখুন, হোটেল থেকে নেমেই কিন্তু একদম লেকটা, আর হোটেল থেকে ভিউটাও খুব সুন্দর। আর ঠিক এইখানটাই একটা কিন্তু বোটিং, 4টে বোটিং পয়েন্টের মধ্যে একটা বোটিং পয়েন্ট কিন্তু এই হোটেল থেকে নেমেই আপনারা পেয়ে যাবেন। প্লাস হচ্ছে এখান থেকে আপনারা যে নৈনিতাল জু, সেখানে যাওয়ার যে গাড়ি, সেখান থেকেও এই হোটেল থেকে নেমেই কিন্তু আপনারা সেখানে স্ট্যান্ডে থেকে টিকিট কেটে আপনারা গাড়ি করে জুটাও ঘুরে নিতে পারেন। আমাদের রুম ট্যারিফ পড়েছিল 2500 টাকা উইথ ট্যাক্স। রুমটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর একটু ওল্ড মডেলের, মানে এই রুমে আপনারা হয়তো নিউ মডেলের কোনো আসবাবপত্র বা কিছু দেখবেন না, কিন্তু রুমটা অনেকটা জায়গা ছিল, খুব সুন্দর, প্লেসটাও রুমের ভালো। চলুন তাহলে আমাদের রুমটা দেখিয়ে দিই। আমাদের রুমে ঢুকতেই সামনে কিন্তু 2টো চেয়ার রাখা আছে, আপনারা ওখানে বসে লেকের ভিউ দেখতে দেখতে আপনারা চা বা খাবার খেয়ে নিতে পারেন। তারপরে রুমে ঢুকিয়ে দেখুন একটা লিভিং প্লেস আছে, এখানে সোফা, টেবিল এবং টিভি এখানটায় আছে। আপনারা এখানে বসেও আপনারা টিভি দেখে নিতে পারে। প্লেসটা একটু একটা পর্দা দিয়ে আলাদা করা আছে এই লিভিং প্লেসটা আর বেডরুমের জায়গাটা থেকে। একটা খাট আছে ডাবল ব্লেডের, ড্রেসিং টেবিল, আর এই কাঠের একটা কাভার্ড আছে। এগুলো কিন্তু এই হোটেলটা যেহেতু অনেকটা পুরনো, অনেক দিনের, তাই এই আসবাবপত্রগুলো এরা কিন্তু এই নস্টালজিক এই আসবাবপত্রগুলো চেঞ্জ করেনি। এবার বাথরুমটাও দেখুন অনেকটা স্পেসিয়াস, এখানে একটা বাথটবও আছে, গিজারের ব্যবস্থা করা আছে, ভেতরে কিন্তু অনেকটাই জায়গা। আর লিভিং প্লেস আর বেডের মধ্যে কিন্তু একটা পর্দা দিয়ে আলাদা করা আছে, আপনারা চাইলে পর্দা টেনে সে 2টো ঘরের মতন করে নিতে পারে। আর এই জানলা দিয়েও আপনারা বাইরের দৃশ্য দেখতে পারবেন। আমি এই হোটেলের সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আর এর আগের যে আমার কুমায়ুনের ব্লগগুলো যদি না দেখে থাকো, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তাছাড়া আমাকে ফলো করতে পারো ফেসবুক এবং ইনস্টাগ্রামেও, আমি লিঙ্কটা দিয়ে দিলাম। আজকের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও, একটা লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে। আর যদি অনেক ভালো লেগে থাকে অনেক করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যখনই ভিডিও দেবো সেই মুহূর্তে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ব্লগে নৈনিতালের সাইট সিন নিয়ে।